আমার এক ফ্রেন্ড বাংলা পরীক্ষাগুলো খারাপ দিয়েও 1200+ নাম্বার পাইছে। তুমি যদি চাও তুমি যে কোনো মুহূর্তে কামব্যাক করতে পারো। এই কাজগুলো যদি করতে পারো তোমার বাকি পরীক্ষাগুলো ভালো। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ জাওয়াদুল ইসলাম। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি এসএসসি দিয়েছিলাম এসএসসি 25 পেজ থেকে। এসএসসি 26 তোমরা যারা বাংলা প্রথম ও দ্বিতীয় পরীক্ষা দুইটাই খারাপ দিছো, আমি তাদেরকে বলবো তোমরা মন খারাপ করিও না, কারণ এখনো অনেকগুলা পরীক্ষা বাকি। তোমরা যদি এখনই মন খারাপ করে বসে থাকো তোমার বাকি পরীক্ষাগুলোও খারাপ হবে। তোমাদের অনেকেরই এমসিকিউ খারাপ হয়েছে, কারো সিকিউতে নাম্বার ছাড়ছো, কারো বাংলা দ্বিতীয় এমসিকিউ অনেক বেশি খারাপ হয়ে গেছে। তোমরা অনেকে পাস ফেল নিয়ে চিন্তা করতেছো যে জিপিএ 5 পাওয়ার জন্য স্বপ্ন দেখতেছিলাম, এখন বাংলা প্রথম পত্র এমসিকিউ তে পাস করবো কিনা জানি না, কিংবা বাংলা দ্বিতীয় এমসিকিউ পাস করবো কিনা জানি না। তোমাদের জন্য বলবো তোমাদের এখনো সম্ভব ভালো একটা কামব্যাক দেওয়ার, কারণ এখনো অনেকগুলো পরীক্ষা বাকি। মাত্র 2টা পরীক্ষা গেছে, এখনো তোমার 10টা পরীক্ষা বাকি। তোমরা যদি এই 2টা পরীক্ষা নিয়ে মন খারাপ করে বসে থাকো তো তোমার বাকি পরীক্ষাগুলো ওই মন খারাপের কারণে খারাপ হবে। কারণ তোমরা যদি এখন সারাদিন চিন্তা করো বাংলা প্রথম এমসিকিউ তে যদি ফেল করি, যদি A+ না পাই, যদি 90+ না পাই, যদি এটা না হয়, যদি ওইটা না হয়, তাহলে সারাদিন এই চিন্তাগুলো মাথায় ঘুরবে, তোমাদের বাকি পরীক্ষাগুলোও খারাপ হবে। আমি নিজেও বাংলা প্রথম এমসিকিউ খুব বাজে দিয়েছিলাম, তারপর আমি খুব ভালো একটা কামব্যাক দিতে পারছিলাম। ফিজিক্সে 99, হায়ার ম্যাথে 92, কেমিস্ট্রিতে 84। তোমরা অনেকেই বাসায় এসে কি করো, আনসার মিলো, ফ্রেন্ডের সাথে কথা বলো ঘন্টার পর ঘন্টা, তোমাদের আনসার কারেক্ট হয়েছে কিনা, এটা হয়েছে কিনা, এটার কারণে তোমাদের প্যানিকটা আরো বেড়ে যায়। কারণ ফ্রেন্ডের সাথে তোমার যখন আনসারটা না মিলে তোমাদের ছোটখাটো একটা মিনি হার্ট অ্যাটাক চলে আসে। তো তোমরা মনে করো যে তোমরা ফেল করে গেছো, এগুলো আসলে ভয়ের কারণেই হয়। তো আমি তোমাদেরকে বলবো তোমরা এইসব আনসার মিলানো, ফ্রেন্ডের সাথে কথা বলে টাইম নষ্ট করা, এগুলো আপাতত পরীক্ষার টাইমে করো না, পরীক্ষার পরে যা ইচ্ছে করো। এখন তোমাদের যে পরীক্ষা আছে ওই পরীক্ষাগুলোর পড়াগুলা ভালো মতো পড়ো, ওই পরীক্ষাগুলাই দাও। কারণ দেখবা যে বাংলাটা যদিও খারাপ হয়, অন্য সাবজেক্ট গুলো ভালো করার কারণে এই বাংলাটাও কভার হয়ে গেছে। আর তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি, তোমরা যদি 3টা বিষয় জিপিএ 5 মিস করো তাহলে তোমাদের ওভারঅল A+ থাকে। হ্যাঁ, তোমার নাম্বারটা হয়তো একটু কমে যাবে, কিন্তু তোমার ওভারঅল A+ কিন্তু থাকবে। তোমাদের যদি মিনিমাম 2টা বিষয় এই মাইনাসও থাকে তাহলে ওভারঅল A+ থাকে। এই ক্যালকুলেশনটা অনেকেই জানো না, তো আমি তোমাদেরকে জানাই দিলাম। তোমাদের এখনো কামব্যাক দেওয়া সম্ভব খুব ভালো লেভেলে। এখন তুমি যদি আগের জিনিসগুলো নিয়ে পড়ে থাকো, প্যানিক করো, ফ্রেন্ডের সাথে কথা বলো, আনসার মিলাও, তাহলে তোমার টাইম নষ্ট হবে। তার থেকে ভালো তোমার সামনে যে পরীক্ষাগুলো আছে ওগুলা খুব ভালো মতো দাও, যাতে তোমার বাংলাটা কভার হয়ে যায়। তো বাংলা পরীক্ষা নিয়ে চিন্তা বাদ দাও, যাদের এমসিকিউ খারাপ হয়েছে, নাম্বার ছেড়ে দিয়ে আসছো, বাংলা সেকেন্ড এমসিকিউ খারাপ দিছো, যা হয়েছে বাদ দাও, সামনের এক্সাম গুলাতে ফোকাস দাও, ভালো মতো পড়াশোনা করো, দেখবা ইনশাল্লাহ তুমি জিপিএ 5 পাবা। আর যাদের 1200+ টার্গেট, এসব বিষয় তো চিন্তা করাই উচিত না। তোমাদের উচিত হবে এখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এগুলাতে বেশি বেশি ফোকাস দাও, কারণ এগুলাতে যদি তুমি 100 করে পাইতে পারো, এখানে 400 নাম্বার, বুঝো? তুমি যদি এই 400 নাম্বার পাও, বাংলাটা ইজিলি কভার হয়ে যায়। তো আমি বলবো এগুলো নিয়ে টেনশন করো না, প্যানিক করো না, সামনে যে পরীক্ষাগুলো আছে ওইগুলা খুব ভালো মতো দাও, ইনশাল্লাহ তুমি ভালো করবে। কারণ আমি জানি তোমরা অনেক কারণে পরীক্ষা খারাপ দিছো, কেউ তো আর ইচ্ছা করে পরীক্ষা খারাপ দেয় না। অনেকে সিচুয়েশনের ক্ষেত্রে পরীক্ষাটা খারাপ দিয়ে ফেলছো, তো সমস্যা নাই, সামনের গুলো ভালো করে, ইনশাল্লাহ তুমি ভালো করবা। তো সবার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক। আমার মতো কামব্যাক করে আসো, তুমি দেখাই দাও যে তুমিও পারো। এই লাস্ট মোমেন্টে আমি তোমাদেরকে আমার সাধ্য মতো সর্বোচ্চ হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, না হলে তুমি মিস করবা। কারণ পরীক্ষার সময় আমি সাজেশন, পিডিএফ, কিভাবে কম পুরো ভালো রেজাল্ট করা যায় সেই স্ট্র্যাটেজি গুলো নিয়ে আসবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, না হলে তুমি মিস করো। আর তোমরা লাস্ট মোমেন্টে যে ধরনের প্রবলেম ফেস করতেছো, কিংবা কোনো কোশ্চেন আছে মাথায়, আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি ইনশাল্লাহ সবার কমেন্টে রিপ্লাই দিব। যে কোনো ধরনের প্রবলেম থাকতে পারে নিঃসংকোচে জানাও, আমি সবাইকে রিপ্লাই দিব ইনশাল্লাহ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।